কর্কট রাশির জানুয়ারি 2026 গুপ্ত শত্রু নাশ হবে, আর্থিক উন্নতি হবে, কিন্তু শারীরিক ক্ষেত্রে মন্দ প্রভাব পড়বে। কর্কট রাশির 2026 আমরা যখন বর্ষফল বিচার করেছি তখন দেখেছি যে কর্কট রাশি 12টি রাশির মধ্যে একটি রাশি যার সার্বিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। বলা বাহুল্য 2025 আমাদের যে বিশ্লেষণ ছিল সমস্ত রাশির জাতক জাতিকারা উপকৃত হয়েছেন এবং সে বিষয়ে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। যাদের ক্ষেত্রে মন্দ প্রভাব ছিল তারাও করেছিলেন, আর যারা উপকৃত হয়েছিলেন তারাও ছিল। অ্যাস্ট্রোলজি একটি গাণিতিক পদ্ধতি। অ্যাস্ট্রোলজার কোনো ভাগ্যের নিয়ন্ত্রণকর্তা নয়, এটি সর্বাগ্রে মনে রাখা উচিত। সঠিক ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আপনার ভালো মন্দ উভয় দিকটি তুলে ধরা অ্যাস্ট্রোলজির সঠিক কাজ, ভয়ভীতি ছাড়া। এখন ভালো যেমন থাকে মন্দ থাকে, আবার কাউরির মন্দ আছে অতি মন্দও হচ্ছে। এই রকম বিষয়টি কিন্তু সর্বক্ষেত্রেই প্রযোজ্য, সবার জন্য, প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য এটি প্রযোজ্য। কেন? গ্রহরা প্রতিনিয়ত রাশি পরিবর্তন করছে, নক্ষত্র পরিবর্তন হচ্ছে, লগ্ন পরিবর্তন হচ্ছে, ক্ষণ পরিবর্তন হচ্ছে, সমস্ত কিছু পরিবর্তনশীল। কেউ এক জায়গায় স্থির হয়ে বসে থাকছে না যে ট্রেন্ড সারা মাসেরই কিন্তু 30 দিনে 30 রকম ফল হয়। এই বিচারগুলো ত্রিশাংশ বিচার করে আসে। আমরা যে দৈনিক রাশিফল বিচার করি, একটি রাশির মান 30 ডিগ্রি, তাকে 30 দিয়ে ভাগ করলে 1 ডিগ্রি হয়। সেই 1 ডিগ্রি হচ্ছে দৈনিক রাশিফলের মান। এই ক্যালকুলেশন বার করে হিসাব করতে হয়। তো সুতরাং যে যত সঠিক হিসাব করে তার বিচার বিশ্লেষণ তত নিখুঁত। কোনো দিনই কোনো ভাগ্যের নিয়ন্ত্রণকর্তা কোনোভাবেই অ্যাস্ট্রোলজার নয়। যেগুলি ভালো গ্রহের প্রতিকারের জন্য যেগুলি বলা হয় সেগুলি করলে ভালো থাকবে। অনেক বিষয়ই থাকে, এগুলি নিয়ে আমি পরবর্তীকালে একটি সুন্দর অনুষ্ঠান পরিচালনা করব। এটি আমার রয়েছে, মানসিকভাবে আমি প্রস্তুত রয়েছি। কর্কট রাশি, এই কর্কট রাশি রাশিচক্রের 4র্থ রাশি, অধিপতি গ্রহ চন্দ্র বর্তমান অবস্থায় বৃষ রাশিতে রয়েছে। 12টি রাশির মধ্যে এটি একটি রাশি 2026-এ সার্বিক দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে অন্যান্য রাশিদের তুলনায়। জানুয়ারিতে কোনো ধরনের শত্রু, কোনো গুপ্ত শত্রু এদের ক্ষতি করতে পারবে না। কেন? এই ব্যাখ্যাটিই হচ্ছে আমাদের আপনাদের কাছে তুলে ধরা। প্রথমে আমরা আসব গোচরে। গোচরে প্রথমেই বলবো বৃহস্পতি রয়েছেন মিথুন রাশিতে, কেতু রয়েছে সিংহ রাশিতে, চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে ধনু রাশিতে। সেই 4টি গ্রহ হলো রবি, বুধ, মঙ্গল, শুক্র। রাহু তার আনন্দ ক্ষেত্রেই রয়েছে কুম্ভ রাশিতে, শনি মীন রাশিতে। এই যে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে, শুভ রাজযোগ, এর মধ্যেও আবার পাট পাট শুভ যোগ তৈরি হয়েছে। বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, সমৃদ্ধি যোগ, সুসমৃদ্ধি যোগ। রবি বুধ বুধাদিত্য যোগ, রবি শুক্র শুক্রাদিত্য যোগ, বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ, রবি মঙ্গল সমৃদ্ধি যোগ, রবি শুক্র মঙ্গল সুসমৃদ্ধি যোগ। আবার অপরদিকে যদি দেখি 120 ডিগ্রির মধ্যে 2টি গ্রহ থেকে যে যোগ তৈরি হয়েছে সেটি বুধ
এবং ইউরেনাস, এরা একটি শুভ যোগ তৈরি করেছে, নাম নবপঞ্চক যোগ। কিছুদিন পরে আরও অনেক শুভ যোগ তৈরি হবে, সেটি আমরা বলে দেব। যদিও এই জানুয়ারি মাসে শনিদেব সোনার পায়ে হাঁটছে, তাই শনিদেবের আশীর্বাদ সকল রাশির জাতক জাতিকার উপর থাকবে। আমাদের অনুষ্ঠান শুনবেন, ভালো লাগলে মন্তব্য করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, যারা শুনবেন সকলেই উপকৃত হবেন। এখন কর্কট রাশির অবস্থানের কথা বলবো। যেমন শুভ যোগ বললাম, অশুভ যোগ প্রত্যেকেরই থাকবে। অশুভ অবস্থান, ভাগ্যে শনি শুভ অবস্থান নয়। এই কর্কট রাশির ভাগ্যে শনি রয়েছে, কিন্তু শনি আছে কোথায়? বৃহস্পতি করে। আমি বারবার বলছি, গুরু গৃহে শনিদেব ক্ষতি করে না। 1। 2 নম্বর হচ্ছে শনির কোনো অশুভ দৃষ্টি কোনোভাবেই কর্কট রাশির ওপর পড়েনি। 3। শনি সোনার পায়ে হাঁটছে। বুধ, শুক্র, এরা যেমন শনির প্রিয় বন্ধু, আবার ঠিক চন্দ্রদেব সঙ্গে শনির কিন্তু রবি, চন্দ্র, মঙ্গল এর সঙ্গে শনির সম্পর্ক ভালো নয়। সুতরাং এই শনিদেবের অবস্থান এমনভাবে যদি থাকতো যেখানে কর্কট রাশির ওপর সরাসরি দৃষ্টি, কর্কট রাশি চন্দ্রের সঙ্গে সহ অবস্থান, তাহলে সেক্ষেত্রে কিছুটা সমস্যা বৃদ্ধি হতো। এবার আমরা মন্দ অবস্থান যেটা বললাম, অষ্টমে রাহু। অষ্টমে রাহু কি করে? গাঁঠের ব্যথা, আর্থাইটিস ব্যথা, শারীরিক সমস্যা, মানসিক প্রবলেম এগুলি তৈরি করে, ক্রোধের সঞ্চার এগুলো তৈরি করে। এগুলি কর্কট রাশির জন্য মন্দ প্রভাব। এবার আসবো গুপ্ত শত্রু কেন নাশ হবে। ষষ্ঠ ঘরে, যেটি আমরা শত্রু ঘর, বন্ধু ঘর বলে বিবেচনা করে থাকি, সেখানে 4টি গ্রহ থাকায় সেখানে গুপ্ত শত্রু নাশ হওয়ার সম্ভাবনা 100% আছে। আমরা অ্যাট এ গ্লান্স যখন বলছি, শরীর মন ভালো যাবে, ধনস্থানে কেতু শুভ ফলদায়ক, আর্থিক দিক মজবুত থাকবে, ভ্রাতাভগ্নির সঙ্গে নতুন সম্পর্ক দেখা যাবে, মা বাবার শরীর শুভাশুভ, শিক্ষা শুভ, সন্তান শুভ, প্রেম বিবাহ দাম্পত্য এই জায়গাটি হচ্ছে শনিদেবের, তিনি ভাগ্যে রয়েছেন। প্রেম বিবাহ দাম্পত্য শুভ। শরীর যাদের ব্যথা বেদনা, আর্থ্রাইটিস রোগ ভোগ ইত্যাদি আছে, তাদের কিছুটা সমস্যা দেখা দেবে, সে সমস্যায় তারা ভোগ করবে। ভাগ্য, নবম স্থানে শনি কখনোই অত্যন্ত শুভ বলতে পারা যায় না, তবে ভাগ্য আমরা শুভই বলছি এক্ষেত্রে, যেহেতু শনি সোনার পায়ে হাঁটছে। কর্ম অবস্থান শুভ ফল, মঙ্গল শুভ রাজযোগ তৈরি করেছে, সমৃদ্ধি যোগ তৈরি করেছে। চন্দ্রদেব একাদশে থেকে আয় বৃদ্ধি করবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে।